আমার সমাজকে দেখতেছি সামান্য একটা পথ পাওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গেছে। শব্দটা যদিও শোভনীয় ছিল না আমার মুখে। ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, তাজা বুকের রক্ত ডাইলা দিতেছে একজন সামান্য কমিশনার হবে। অথচ তোমার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। চ্যালেঞ্জ, বাংলাদেশের কোন ওলামা আমাকে প্রমাণ করে দেখ যে ওই চেয়ারে আল্লাহর রসুল কিয়ামতের দিন বসা দেখবে। যুবক তোমার জন্য বসবে না, আমার জন্য বসবে না, শুধু হাতলে হাত লাগায় দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বসে 3 জায়গায় যে দৌড়াবে ও বসে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়। আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানের পাল্লায় ছুটবো। যদি পাল্লা না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো আমি কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার দিছেন, সালতু তা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি শুধু 4টা বললাম, আমি তো অঙ্গীকার পুরা করব। পাল্লা না ঝুঁকলেই চাওয়া শুরু করব, পাল্লা সামনে না ঝুঁকলেই সুপারিশ করা শুরু করব, পাল্লা সামনে না ঝুঁকলেই আমি চিৎকার দেওয়া শুরু করব। শান বোঝেন, মান বোঝেন, মান তো বোঝেন ঠিক না? শান মান বোঝেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর শান। চলেন 2-4টা দেখাই, দিলে লাগে কিনা। প্রতি জুমায় ইমাম সাহেব খুতবার ভিতরে একটা আয়াত পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতি শুক্রবারে ইমাম সাহেব পড়ে। রাগ হয়ে যাবেন বলবো, এই মজমা একজনও নাই যে ডেলি 100 বার দুরূদ পড়ে। শুক্রবার বাদ দিলাম, শুক্রবারে তো আলাদা হুকুম আছে আমার উপরে, বেশি বেশি দুরূদ পড়ো। অথচ আল্লাহ হুকুম দিতেছে সল্লু। এই আয়াতে যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, শান কিন্তু শান। একদিন আমরা থাকবো না, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে বেওকুফ, ফেরেশতারা পড়বে। ইন্নাল্লাহর পরেই মালাইকা, ফেরেশতারা পড়বে। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ, ফেরেশতাও তো একদিন থাকবে না, কেননা আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। যে চিরঞ্জীব উনি আমার আরশের উপরে বিরাজমান, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তো ফেরেশতাও তো আরশের নিচে, এরাও মরে যাবে। আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে বেওকুফ, প্রথমেই তো বললাম ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তে ছিলাম, পড়তে আছি এবং পড়তে থাকব। আমার বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দিই না, আর কোনোদিন বন্ধ হইতে দিব না। ওই রসুল যার উপরে আল্লাহ দুরূদ পড়ে, ಕಷ್ಟಪಡ್ತಿರ್ತಾರೆ ಪಿಗ್ಮೆಂಟೇಷನ್ಗೆ. ಏನೇನೋ ಟ್ರೀಟ್ಮೆಂಟ್ ತಗೊಂಡು ಕೆಲವು ಜನ ಅಂತೂ ಏನೋ ಕೆಮಿಕಲ್ ಟ್ರೀಟ್ಮೆಂಟ್ ತಗೊಂಡು ಕೆಲವು ಜನರಿಗೆ ಸ್ಕಿನ್ ಕ್ಯಾನ್ಸರೇ ಬಂದು ಇದಾಗಿರೋದು ಹೋಗ್ಲಿಕ್ಕೆ ಏನು ಮಾಡ್ಬೇಕಂದ್ರೆ ಕಕ್ಕೆ ಹೂವು ಅಂತ ಬರ್ತದೆ, ಒರಿಜಿನಲ್ ಕುಂಕುಮಾದಿ ತೈಲ ಸಿಕ್ಕರೆ ಅದನ್ನ ರೋಸ್ ವಾಟರಲ್ಲಿ ಮಿಕ್ಸ್ ಮಾಡಿ ಹಚ್ಬಹುದು, ಪಿಗ್ಮೆಂಟೇಷನ್ ಮಾಯ ಆಗ್ತದೆ. ಶ್ರೀ ಗುರು ಬಸವಲಿಂಗಾಯ ನಮಃ. ಓಂ ನಮಃ ಶಿವಾಯ. ಸರ್ವರಿಗೂ ಭಕ್ತಿಯ ಶರಣಾರ್ಥಿ.
ನಾನು ನಿಮ್ಮ ಯೋಗ ಗುರು ವೈದ್ಯ ಶ್ರೀ ಚನ್ನಬಸವಣ್ಣ, ಶ್ರೀ ಗಂಗಾ ಯೋಗ ನಿಸರ್ಗ ಚಿಕಿತ್ಸಾ ಹಾಗೂ ಆಯುರ್ವೇದ ಸಂಶೋಧನಾ ಕೇಂದ್ರ ಆರೋಗ್ಯ যার দুরুদ আল্লাহ বন্ধ হইতে কখনো দেন নাই, কখনো দিতেছেন না, কখনো দিবেন না। আর আমরা ডেলি 100 বার পড়ি না। কোন যুবক তো বলতে পারবে না যে আমি 10 বার দুরুদ পড়ি ডেলি, বা একবার দুরুদ পড়ি, অথবা একবার মেসেজে লেখে। ওরা তো ডেলি শত শত মেসেজ করতে থাকে, SMS করে শত শত। কোম্পানি ফ্রি SMS দিতে থাকে, আর ওরা সারা দিন ফ্রি SMS ছাড়তে থাকে, ঠিক না? জিজ্ঞান না, যুবক করে জিজ্ঞেস করেন না। ওরা তো আজ পর্যন্ত একবারও লেখে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই লাভ ইউ, হে আল্লাহর রসুল আমি আপনাকে ভালোবাসি। একবার SMS লিখছে কিনা জিজ্ঞেস করেন তো। এত বড় শান জিনার, যার দুরুদ আল্লাহ কখনো বন্ধ হইতে দিতে চান না। একটা কথা মনে রাখেন, আল্লাহ যেরকম আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ভিতরে আউয়াল। কি আল্লাহ যেরকম কি আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ভিতরে আউয়াল। এত বড় নবী দিলেন আমাদেরকে, কিন্তু যুবকদের চুল দেখলে তো মনে হয় না যে ও কৃতজ্ঞতা স্বীকার করে যে এত বড় রসুল দিলেন, যার রিসালাতের ঘোষণা মনে হয় কিশোরগঞ্জের ওলামা মানবে না। তারপরও বলি, আল্লাহর আল্লাহ ইয়াত যতদিন থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা অতদিন থেকে। ওই রসুল সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করছেন, সূরা তাহা আল্লাহ তেলাওয়াত করছেন। দুটাই আমাদের নবীজির নাম, তাহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আমাকে বলে, পড়লে বোঝা যায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ যে ইন্নাকা বলছেন, বোঝা যায় আরবি গ্রামারে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বলেন না মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললে 120 নেকি পাবো, 120। নবীর নাম উচ্চারণ করার এটাই আদব, আল্লাহ আদব শিখাইছে কোরআনে। বাকি যেইগুলো আমরা উচ্চারণ করি একটাও আদবওয়ালা না, সব বেয়াদবওয়ালা। হুজুররা আবার রাগ হয়ে গেল। আদব শিখাইছেন কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা নাম উচ্চারণ করা আদব। মুহাম্মদ বললে আপনি 40 নেকি পাবেন, রাসূলুল্লাহ বললে আপনি 80 নেকি পাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। আর আল্লাহ বন্ধুকে কোনোদিন নাম ধরে ডাকেন নাই। কখনো মুজাম্মিল বলে ডাকছেন, কখনো মুদ্দাসির বলে ডাকছেন, কখনো তহা বলে ডাকছেন, কখনো ইয়াসিন বলে ডাকছেন, ডাইরেক্ট মুহাম্মদ বলে ডাকেন নাই। কিন্তু অন্য নবীদেরকে ডাকছেন বটে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছেন নাম নিয়া, কিন্তু বন্ধুকে না। আমাদেরকে শিখাইছেন বন্ধুর নাম কিভাবে নিতে হয়। আমরা অধিকাংশই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন এটা বেয়াদবি। যখনই নাম নিব পুরা নিব মুহাম্মাদুর
তো যেটা বলতেছিলাম, কোরআন বুঝাইতে চাইতেছে আমাকে, মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে উপস্থিত ছিলেন, বসা ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি করে? ইন্নাকা তো বলা চলে যে সামনে বসা, উপস্থিত। সামান্য যে নাহবে মীর পড়ছে ও এই তরকিব বোঝে। বুঝা গেল বন্ধু তখনও উপস্থিত ছিল। আজকে আমাদের দুরবস্থা কেন জানেন? শুধু আমরা চিৎকার দিতেছি। আমাদের দুরবস্থা এই জন্য, এত বড় নবী দিলেন, এত বড় রসুল দিলেন, এত বড় নবী দিলেন, শব্দে রসুল, রসুল 313 জন, কিন্তু শব্দে রসুলটা আল্লাহ কখনো ব্যবহার হইতে দেন নাই। রসুল 313 জন নির্বাচিত করছেন বটে, আওয়াজ না, আওয়াজ না, রসুল 313 জন নির্বাচিত করছে বটে, কিন্তু এই শব্দটা ব্যবহার হইতে দেন নাই। সবাইকে কলেমা দিছেন ভিন্ন ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, কিন্তু শব্দে রসুল ব্যবহার হইতে দেন নাই। এটা বন্ধুর জন্য রেখা দিছেন। যেদিন বন্ধু আসছে, আরে আসবে কি, আসার আগের থেকেই তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন মান হুয়া, কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখছেন? বলছে কোথায় দেখলে? বলে প্রথম আরশে দেখছি, প্রথম আরশে দেখছি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। তারপরে কোথায়? বলছে যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, তাদের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে বলতেছিলেন জান্নাতের প্রত্যেকটা জিনিস এই কলেমা। ওই রসুল দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায় দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, এটা তো মুকুট। ওই রসুল দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। ওই রসুল দিয়ে আমাদেরকে অঙ্গীকার দিলেন লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালব। ওই রসুল দিয়ে আমাদেরকে অঙ্গীকার দিলেন ইন্না নানানসুরু, একজনও যদি চাও তো আমি ফেরেশতা পাঠায় দেব। হায়াতুস সাহাবায় প্রমাণ আছে একজনের জন্য ফেরেশতা আসবে। কয়জনের জন্য? কয়জনের জন্য? আজকে তো 250 কোটি মুসলমান ফেরেশতা চাইতেছে। ফিলিস্তিনের জন্য 250 কোটি মুসলমান ফেরেশতা চাইতেছে। ফিলিস্তিনের 60 লক্ষ মুসলমান ফেরেশতা চাইতেছে, কিন্তু ফেরেশতা তো আসে না। 2 বছরের উপরে হইল যুদ্ধ, হাফ লিটার না 1 ডোক পানির জন্য ছোট বাচ্চা জান দিতেছে। 1 ডোক পানি, একটা রুটির টুকরার জন্য জান দিতেছে। না দিতেছে না? বিশ্বাস হয় না? ফেরেশতা তো আসে না কেন? এত বড় রসুল, এত বড় রসুল, এত বড় সম্মানিত, যাকে দিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদের জন্য। আজকে মুসলমানের চেয়ে নিকৃষ্ট দুনিয়ায় কেউ নেই।
সারা দুনিয়ার চোখে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। আমাদের প্রতিবেশী দেশে মুসলমান হওয়ার কারণে নির্যাতিত না? নির্যাতিত না কেন? প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল, প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল, ইন্নাল ইজ্জাতা, আমি ইজ্জতের মালা তোমাদেরকে পড়াবো। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে, জীবনটা ছোট। হতে পারে আজকের রাত্রে, কাল সকালে কিশোরগঞ্জের কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। এরকম জায়গা আমি চিনি, আমি গিয়ে আসছি যেখানে মানুষ সকালে সূর্য উঠতে দেখে নাই। কওমে লূত সকালে সূর্য উঠতে দেখে নাই। আমি ওই জায়গা চিনি, দুই চোখে চিনি, দুই চোখে, কিতাব পড়া চিনি না। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, এক রাত্রে তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করবে, ওই জায়গা আমি চিনি। বলছিলেন বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, রাত্রে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগে। আজকে সূর্য কিশোরগঞ্জে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কিশোরগঞ্জের মানুষ তোমরা কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না, হতে পারে। এরকম এক জায়গা নাই দুনিয়াতে, শত জায়গা আছে, শত। কোরআনে যত জায়গার কথা লেখা আছে সবগুলো আমার এই দুই চোখে দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। আজকে এই দুরবস্থা কেন? সব অঙ্গীকার তো আমাদের সাথে ছিল। 5 ওয়াক্ত নামাজ বাজমাত করলে 1350 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়ার অঙ্গীকার ছিল। হুজুররা মনে হয় বিশ্বাস করতে চায় না। কি হুজুররা বিশ্বাস করেন না? মনে হয় ওনাদের মনেই মনে হয় বিশ্বাস করতে চায় না যে 313 কোত্থেকে পাইল, 1350 কোত্থেকে হুজুর পাইল। একা পড়লেই তো এক ওয়াক্তে 10 ওয়াক্ত। ইমাম বুখারী লেখছেন জামাতের সাথে পড়লে 27 গুণ বেশি। 10কে 27 দিয়ে পূরণ দিলে হয় 270 ওয়াক্ত। এক ওয়াক্তের বিনিময়ে জামাতে পড়লে 270 ওয়াক্তের সওয়াব দিবে। যাদের সাথে এক ওয়াক্তের বিনিময়ে 270 ওয়াক্তের অঙ্গীকার, ওই উম্মত আজকে 90% নামাজ পড়ে না। 90% মানুষ নামাজ পড়ে না। যুবকও পড়ে না, নারীও পড়ে না, বৃদ্ধও পড়ে না। চার দোকানে 1 কাপ চা খায়া 3 ঘন্টা সময় টেলিভিশন দেখে। চা খায় 1 কাপ, টেলিভিশন দেখে 3 ঘন্টা। কি দেখে না? হ্যাঁ না, দেখে না। রাত্র 1টা 1:30টায়ও দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় সাদা দাড়িওয়ালা টেলিভিশন দেখতেছে। রাত্র বাজে কয়টা? 1টা। 4 দোকান 2টা 2:30টা পর্যন্ত খোলা থাকে, ঠিক না? আর স্টেশনের গুলা সারা রাত্র খোলা থাকে, ঠিক না? হ্যাঁ, সারা রাত্র পাওয়া যাবে দাড়িওয়ালা টেলিভিশন দেখে। এত বড় রসুল দিলেন।